আধ্যাত্মিক জগতে ভিক্ষা প্রসঙ্গে আজকে দ্বিতীয় পর্ব। একদম সহজ সত্য একটা কথা বলি আপনাদেরকে। ভগবান তখন রেলওয়ে কোয়ার্টার্সে রয়েছেন, তিনি রেলের কর্মচারী। তার গুরুদেব স্বামী পবিত্রানন্দজির কাছে গিয়ে তার জ্ঞান লাভ হয়েছে। তার কাছে এসে মানুষের ধ্যান হচ্ছে, সমাধি হচ্ছে, ঈশ্বর দর্শন হচ্ছে, জ্ঞান হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। কথাগুলো শুনলে অদ্ভুত লাগলেও এটাই সত্য। যেটা সত্য সেটাকে অস্বীকার করতে পারবো না আমি। সেই সময় ক্ষীরোদা সুন্দরী দেবী বলে একজন বৃদ্ধা মহিলা, সেই যুগে 1989 সালের আগের কথা বলছি, এসে ভগবানের হাতে 10 টাকা দিলেন। ভগবান চমকে উঠলেন যে আরে, এই কথা তো আমি ঈশ্বরীয় কথা বলে পেয়েছি। আমার গুরু তো এর জন্য আমার থেকে কোনোদিনও টাকা নেননি, সুতরাং আমি তো এই 10 টাকা আমার সংসারের কাজে ব্যয়িত করতে পারবো না। কারণ আমি প্যাটসান পরিহিত মানুষ, সন্ন্যাসী নই যে আকাশবৃত্তি অবলম্বন করতে পারবো। বিরজহমও হয়নি। তাই সেই 10 টাকা দিয়ে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির ভিত্তি স্থাপনা হলো, যাতে টাকাটা মানুষের কাজে লাগে, নিজের ব্যক্তিগত প্রয়োজনে নয়। সুতরাং ভিক্ষা সে করতে পারে যে বিরজহোম করে, আদ্যশ্রাদ্ধ করে সন্ন্যাস নিয়েছে। তাছাড়া অন্য কেউ নয়। সে